নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু নিয়েছি 3টে ফুলকপি। এই 3টে ফুলকপি দিয়েই কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে, যার জন্যই কিন্তু আজকে 3টে ফুলকপি নিয়েছি, কারণ একটা নিলে কিন্তু কমই পড়ে যাবে। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় খেতে যে আপনারা যদি নিজেরা বানান তবেই কিন্তু বুঝতে পারবেন। আর বলবো প্রত্যেকটি রেসিপিটিকে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু ফুলকপিগুলো কেটে নিয়েছি, আর যেগুলো ফুলকপি একটু বড় সাইজ সেগুলো কিন্তু ফালা করে নিয়েছি। আর দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে, আর সেই জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। তো এখন প্রায় 2-3 মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এটা কিন্তু একদমও সিদ্ধ হয়নি পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে হালকা একটু শুধু হাতের মধ্যে জোরে টিপলে তবে একটুখানি হচ্ছে, এটা কিন্তু একদমও সিদ্ধ হয়নি, শুধু একটু ভাব হয়েছে মোটে। তো এটা আমি জল ঝরিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে কড়াইটাকে পরিষ্কার করে আবারও আমি বসিয়ে দিয়েছি। আর কড়াইটা কিন্তু পুরোপুরি গরম করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। আর এখানে বেশ খানিকটা আমি তেল দিয়েছি, সাদা তেল, কারণ আমার যেহেতু এখানে 3টে ফুলকপি, তো আপনারা যতটা ফুলকপি করতে চান সে আন্দাজ মতোই তেলটা দিয়ে দেবেন, কারণ ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নিব। এখানে পুরো 3টে ফুলকপি আছে এখানে। তো দেখুন, যেহেতু এই রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয়, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেহেতু খুবই সুস্বাদু হয়, তো যাতে কম না পড়ে যায়, যার জন্য কিন্তু 3টে ফুলকপি আমি রান্না করছি এখানে। আর এখানে কিন্তু একদমও লবণ দেওয়া চলবে না। এই যে সামান্য হালকা একটু হলুদ আমি দিয়ে দিয়েছি। তো 1 চিমটে পরিমাণ হলুদ দিয়ে কিন্তু এটাকে ভালো করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, তো এইভাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, যাতে করে ফুলকপিগুলো কালো হয়ে না যায়, পুড়ে না যায়। তো এইভাবেই নেড়ে ভালো করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। আর এখন আমি দুটো এখানে টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে আগে আমি একটুখানি ভেজে নেব। তো টমেটো ভাজার সময় কিন্তু লবণ বা হলুদ কোনো কিছু আমি এখানে দেবো না। তো এমনিই শুধু টমেটোগুলোকে ভেজে নেব, কারণ যেহেতু ভাজার সময়, ফুলকপি ভাজার সময় একটু হালকা হলুদ দিয়েছিলাম, সেখানে কিন্তু তেলটা একটু হলুদ হয়েই ছিল। তো যার জন্য কিন্তু এখানে সামান্য পরিমাণ আমি এখানে কোনো কিছুই দিচ্ছি না আর। তো এইভাবেই কিন্তু যে টমেটোগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ভেজে তুলে নিলাম। তো এখানে দেখুন, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 2 মুঠ পরিমাণ। তো এখানে 2 মুঠ পরিমাণ চালটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এখন জল ঝরিয়েও রেখে দিয়েছি। তো গোবিন্দভোগ চালটাকেও কিন্তু সঠিক মাত্রায় ভেজে নিতে হবে। তো এই চাল ভাজারও কিন্তু একটা সঠিক মাত্রা আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এই চালটা কিন্তু সঠিক মাত্রায় ভেজে নিতে হবে। তো এখানে আমি হালকা একটু হলুদ দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে চালটা আমি দিয়েছি, এটাকে কিন্তু না বেশি না কম করে ভাজা যাবে, একদম পারফেক্ট মাত্রায় যদি ভেজে নিতে পারেন তবেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। তো দেখুন, এখানে কিন্তু চালটা দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে নিতেই কিন্তু চালটা একটু দলা দলা হয়েছিল, আর সেই দলাটাকে আমি একটুখানি নেড়েচেড়ে ভেঙে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো একদমই কিন্তু ঝুরঝুরে করা যাবে না। এই যে দলা দলা একটু একটু দলা দলা ভাব দেখা যাচ্ছে হালকা হালকা, তো এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এখন যে কড়াইয়ের মধ্যে যে সামান্য পরিমাণ তেল ছিল, সাদা তেল, সেখানে কিন্তু আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, কারণ এই রেসিপিটা কিন্তু একটু রান্না করতে তেলের একটু পরিমাণ বেশিই লাগে, কারণ এই যতটা তেল দিয়ে আপনারা রান্না করতে পারবেন ততটাই সুস্বাদু হবে। তো আপনারা পরিমাণ মতো তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের ফুলকপির আন্দাজ মতো। যেহেতু এখানে আমার ফুলকপির পরিমাণটা বেশি, যার জন্য কিন্তু আমি এখানে একটু তেল বেশি করেই দিয়ে রান্না করছি। তো বন্ধুরা দেখতে পেলেন, এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর গোটা জিরে কিন্তু এখানে ফোড়নে দিয়েছি। আর এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো দেখুন, এখানে 3 চামচ পরিমাণ আমি নিয়েছি আদা বাটা। তো আদাটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। তো এক এক করে মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটা ফলো করবেন। তো দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি ধরতে গেলে এটা 1 চামচ পরিমাণই হয় জিরে গুঁড়ো, যেহেতু আমি এটা উঁচু করে দিয়েছি। আর হাফ চামচের একটু কম পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি একটুখানি নিব। এরপর আমি দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু মশলাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এই তো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব।
আর এই যে মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে এটা খেতে বেশি সুস্বাদু হয়। তো ওই যে আদা বাটার যে বাটিটা ছিল সেই বাটি দিয়ে কিন্তু আমি সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি যাতে করে কষানোটা খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তো যে কোনো মশলাই যখন আপনারা কষাবেন তখন যদি হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু যে কোনো রেসিপিরই কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো দেখুন এখানে কিন্তু আমি লোহার কড়াইয়ে রান্না করছি, তবুও দেখবেন কালারটা কিন্তু খুব সুন্দরই আসবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আন্দাজ মতো আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো যতগুলো আমার পরিমাণ আছে সেই আন্দাজ মতো কিন্তু লবণটা এখানে আমি দিয়ে দিয়েছি। তো লবণটা চাইলে কিন্তু আপনারা মানে পরেও দিতে পারেন, জিনিসপত্র দেওয়ার পরেও দিতে পারেন, কিন্তু আমি কিন্তু এটা আগেই লবণটা দিয়ে দিয়েছি, এতে করে লবণটা ভাজা হয়ে যাবে। লবণ ভাজারও কিন্তু একটা দারুণ স্বাদ থাকে। এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। তো চিনিটা আপনাদের অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর লঙ্কাগুলো তাই আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই আন্দাজ মতো লঙ্কাগুলো দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চিনি, লবণ সব কিছু মশলা একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি জল গরম করে নিয়েছিলাম। তো এখানে কিন্তু গরম জলটা আমি দিয়ে দিলাম। তো জলটাও কিন্তু বেশিটা মানে গরম হয়নি। তো আপনারা চাইলে একদম পুরো গরম করেও নিতে পারেন। তো এখানে কিন্তু গরম জল দিলে মানে রেসিপিটা আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জল গরম বসিয়েছিলাম, সেটা কিন্তু একটুখানি কম ছিল, উষ্ণ উষ্ণ ছিল এরকমই। তো দেখুন এখানে জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি 2-1 মিনিটের মতো। আর ফুটিয়ে নেওয়ার পর যে সমস্ত উপকরণগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো কিন্তু এখন আমি দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু কষানোর সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এগুলো প্রত্যেকটা জিনিসই ভাজা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো কিন্তু আমি ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে জাল করে নিতে হবে, যে মানে পরিমাণ জল দিয়েছি সেই আন্দাজ মতোই কিন্তু এখানে ফুলকপি আর যে চালটা আছে পুরোপুরি কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, তো এখানে কিন্তু এইভাবে জলটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিতে নিতেই কিন্তু এটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কমে যাবে, একটা গ্রেভি টাইপের কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু শুধু আপনারা যে ভাত দিয়ে খেতে পারবেন তাই নয়, এটা কিন্তু ভাত, রুটি, লুচি যে কোনো কিছু উপকরণের সঙ্গে কিন্তু আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন আর এটা কিন্তু খেতেও ভীষণই মজার হয়। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধু শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এখানে হাফ চামচ পরিমাণ আন্দাজ মতো দিয়ে দিয়েছি গরম মশলা। তো গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে দিয়ে দিব ঘি। তো ঘিটাও আপনারা কিন্তু আন্দাজ মতোই দিতে পারেন, মানে যার যতটা মনে হয় দেওয়ার প্রয়োজন সেই আন্দাজ মতোই দেবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হাফ চামচ পরিমাণ, মানে যদি গলে যেত তাহলে হয়তো বা 1 চামচ হয়ে যেত, এটা যেহেতু জমাট বাঁধানো ঘি। তো এখানে কিন্তু হাফ চামচ পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো অবশ্যই বলবো বন্ধু আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও এরকমভাবে কখনো ফুলকপি খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। তো এই রেসিপিটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়, ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি আর এখন এটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বলবো বন্ধুরা একটি কমেন্ট, একটি লাইক দিতে ভুলবেন না। আর এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটাও জানাবেন। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি নামিয়ে নিয়েছি আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এটা দেখতে যেরকম মানে লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন।